তামিম ইকবাল, আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইসরাফিল ভাই এবং ইব্রাহিম ভাই ওনারা ছিলেন। মূলত নাইমের যে ইস্যুটা ওটা এনারা তিনজনই হ্যান্ডেল করছেন। তো তিনজনই ওখানে ছিলেন। তাদের সঙ্গে আমরা জানতে চেয়েছিলাম যে নাইমের বিষয়ে কি কি স্টেপ নেওয়া হচ্ছে বা তাকে নিয়ে নেক্সট কি স্টেপ নিবে বা এটার শাস্তিটা কি হবে এই ডিটেলস আমরা জানতে চেয়েছিলাম। ওনাদের দিক থেকে আমাদের ইনশিওর করা হয়েছে যে কালকে এই ঘটনা ঘটার পর থেকেই রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত ওনারা অ্যাক্টিভলি এই বিষয়টা হ্যান্ডেল করেছেন। বিশেষ করে তামিম ভাই আর ইসরাফিল ভাই আজকে সকাল থেকে ইব্রাহিম ভাই এই জিনিসটা খুবই স্ট্রিক্টলি দেখছেন। তারা নাইমের সঙ্গেও কথা বলেছেন, নাইমের ফ্যামিলির সাথেও কথা বলেছেন এবং আমি থাকা অবস্থায় আমাদের হোম মিনিস্টারও ফোন দিয়েছিলেন। উনিও আশ্বস্ত করেছেন যে এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। নাইমের এই বিষয়টাই কোনোভাবেই ছাড় দিবেন না এবং উনিও স্ট্রিক্টলি এই বিষয়টা দেখছেন নাইমের সাথে এবং নাইমের পরিবারের সাথে উনি কথা বলবেন এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যে। আর আমরা যেই দাবিটা করেছিলাম যে এই বিষয়টা যেন তদন্ত করে দেখা হয়, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কেস নেওয়া হয়েছে এবং এই কেসটা যেহেতু একবার শুরু হয়েছে এটা অবশ্যই একটা কিছু সময়ের ব্যাপার, এটা তদন্ত করবে। এখান থেকে ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এর সাথে জড়িত যারা তারা কেউই ছাড় পাবেন না, তাদেরকে খুব স্ট্রিক্টলি এই বিষয়গুলো তারা দেখছেন এবং এর সাথে জড়িত যারা তাদেরকে সবাইকে শাস্তির আওতায় আসতে হবে। ইউ নো দ্য ইনসিডেন্ট অফ লাস্ট নাইট about Naim, so this is very disappointing. We cannot accept this kind of incidents. You know that after informing he is the national player, still police charge him, so we can't accept this kind of incidents, so we strictly restrict this kind of things and we protect these things. So from last night Tamim Iqbal, our board president, and Israfil bhai, especially these two are take care of this matter, so they give their best, and from today morning is our one of other board director Israfil bhai, Ibrahim bhai, he is also very active about this matter, so they are taking it very seriously. আমরা কোনো এই ধরনের পরিস্থিতি ফেস করতে চাই না নেক্সট টাইম, এবং যে ইনসিডেন্টসটা ঘটেছে অবশ্যই এটা ক্রিকেটের জন্য লজ্জাজনক। তো এই বিষয়টা যেন নেক্সট টাইম আর না ঘটে সেই জন্যেই আমরা এই বিষয়টা তদন্ত দাবি করেছি এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব তীক্ষ্ণভাবে এটা করা হবে আর কি। যেটা বলতো যে আমি ক্লিয়ার করেছি, ওর সাথে সকালেই আমার কথা হয়েছে। সকালে ও যেহেতু মেন্টালি স্টেবল অবস্থায় নাই, তাকে বারবার ডিস্টার্ব করা ঠিক না। তার সাথে আমি ঘুম থেকে ওঠার পর ফার্স্ট আমি ওর সঙ্গে কথা বলেছি। Thank you.